হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাতে যাচ্ছি সর্ষে ইলিশ বা ইলিশ পাপা, যে কোনোটাই বলতে পারো। তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেব। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা রান্নার রেসিপি। এটা হলো বাঙালিদের একটা ফেভারিট মাছ অ্যান্ড ফেভারিট রেসিপি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি কীরকম করে বানাচ্ছি। এখানে দেখো, মাছগুলো বাজার থেকে কেটে এনে নেওয়া হয়েছে। তো আমি ভালো করে ধুয়ে এক এক করে থালাতে উঠিয়ে নেব। বেশিরভাগ মানুষেরই ইলিশ মাছটা পছন্দ, তার মধ্যে গরম গরম ভাতের সঙ্গে যদি ইলিশ পাপা হয়ে যায় তাহলে তো আর বলেই লাভ নেই। থালার মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা আর মরিচ ছিঁড়ে রাখা হয়েছে। এখন দেখতে পেলে তোমরা, পরিমাণ মতো আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এখন নুন দিয়ে দিচ্ছি। তারপর আদা বাটা, কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি সর্ষেগুলো দিয়ে দেব। তারপর সর্ষে তেল অল্প দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো থেকে ম্যারিনেট করব। এমনিতে ইলিশ পাপা নর্মালি ভাপ দিয়ে করতে হয়, কিন্তু আজকে আমি একটু অন্যরকম করছি। তো তোমরা আমাদের সাথে থাকো, দেখো আমি কীরকম করছি। এদিকে আমি দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর এক এক করে ছেড়ে ওইটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছো যে আমি আজকে সর্ষে ইলিশটা একটু অন্যরকম করতে যাচ্ছি। তো তোমরা দেখো ফুল রেসিপিটা। তারপর মশলাগুলোকে একটু ভেজে তারপর জল দিয়ে ওইটাকে ঢেকে রেখে দেব। তারপর তো আমাদের রেডি সর্ষে ইলিশ বা ইলিশ পাপা, যে কোনোটাই বলতে পারো। আর তোমরা কমেন্ট সেকশনে জানাবে কীরকম হয়েছে আর তোমরা কীরকম করে বানাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, বাই বাই।